ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ঠিক কিনা বলেন? কাফেররা চেয়েছিল ফুৎকার দিয়ে দ্বীনের বাতিকে নিভিয়ে দিবে, তারা চেয়েছিল আল্লাহর কোরআনকে আল্লাহর জমিন থেকে মিটিয়ে দিবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিলেন, নবী আলা লাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। নবী হে আমার, আপনি মক্কার কাফেরদের সামনে আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, আবু সুফিয়ান, ওয়ালিদ ইবনে মুগিরার সামনে মাথা উঁচু করে, বুক উঁচু করে, কমর সোজা করে ঘোষণা করে দেন, এ মক্কার কাফেররা শুনে রাখো, আমি আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করছি, আজ থেকে আসমান যার আইন চলবে তা। মাশাআল্লাহ, জমিন যার বিধান চলবে তার। ঠিক কিনা? ওই ব্রিটিশ কুত্তাদের আইন দিয়া বাংলাদেশের হাইকোর্ট, সুপ্রিম কোর্ট চলতে পারে না। চলতে পারে? পৃথিবীতে 250 কোটি মুসলমান আছে। এই 250 কোটি মুসলমানের সংবিধান হলো গোটা 30 পারা কোরআন। ঠিক কিনা? আজকে যদি আমরা আল্লাহর কোরআনের আইন আল্লাহর জমিনে বাস্তবায়ন করতে পারতাম, তাহলে আমাদের 5 বছরের শিশু ধর্ষণ হতো না। যদি আমরা আল্লাহর কোরআনের আইন সংসদ থেকে পাস করতে পারতাম, তাহলে সরকারি ইঞ্জিনিয়ার, প্রকৌশলীরা জনগণকে রডের বদলে বাঁশ দিতে পারত না। ঠিক কিনা? কোরআনের আইন দিয়া রাষ্ট্র চালাইবা না, বাঁশ তো খাইবাই, বাঁশ তো খাবাই। কোরআনের আইন দিয়ে রাষ্ট্র পরিচালনা করো, এই জমিনে কোনো অশান্তি থাকবে না, দুর্নীতি থাকবে না। থাকবে? আল্লাহ রাসূল কোরআন দিয়া মদিনা শাসন করেছিলেন, কথা বলেন, করেননি? আল্লাহ রাসূল তার জামানায় মদিনায় কোনদিন কেউ বলতে পারবে না, আল্লাহ রাসূল যতদিন মদিনার প্রেসিডেন্ট ছিলেন, মদিনার কোন মানুষ রাত্রবেলা না খায়া ঘুমায় নাই। কেউ রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ হয় নাই।